দ্রুতগতিতে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। মৃত্যু হলো এক যাত্রীর, আহত প্রায় 20 জন। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া 31 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হন চাকুলিয়া থানার পুলিশ এবং বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। আহতদের উদ্ধার করে বেশ কিছু জনকে কানকি গ্রামীণ হাসপাতাল এবং কয়েকজনকে কিষানগঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে সাময়িক যানজট হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ ব্লকের মিরুয়ালের কসবা মহেশ দাসপাড়ায় অবস্থিত রাধা গোবিন্দ মিলন মন্দির কমিটির পরিচালনায় চলছে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। প্রতি বছরই বাংলার চৈত্র মাসে এখানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে এই অনুষ্ঠান 23তম বর্ষে পদার্পণ করল। গত 21শে মার্চ থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সোমবার এই অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠান ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। কাজ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের কদমতলা ঘোষপাড়া এলাকায়। এমন ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। এই মর্মে মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়ে গেল দিনাজপুর প্রিমিয়ার লিগ 2025। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই ক্রিকেট লিগের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস, দিনাজপুর প্রিমিয়ার লিগ কমিটির অন্যতম সদস্য অজয় মিশ্র সহ অন্যান্যরা। এই খেলা চলবে 31শে মার্চ পর্যন্ত। গাজলের হাতিমারি নবীন সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হলো রবিবার রাতে। শেষ দিনে মঞ্চস্থ হলো নাটক। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটক দেখতে প্রতিদিনই ভিড় উপচে পড়ে অনুষ্ঠান প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্মিলা রাজবংশী, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গোবর্ধন মণ্ডল, নবীন সংঘের সভাপতি সঞ্জীব তালুকদার সহ অন্যান্যরা। দিন কয়েক আগে কোচবিহারে নবনিযুক্ত বিজেপির জেলা সভাপতি হন অভিজিৎ বর্মন। রবিবার সন্ধ্যায় অভিজিৎ বর্মনকে সংবর্ধনা দিলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ বর্মন ছাড়াও তুফানগঞ্জ 9 নম্বর বিধানসভার বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্যরা। বাইকের সঙ্গে সংঘর্ষে জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই ট্রাক্টর। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। জাতীয় সড়কে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ পৌঁছে ঘাতক বাইক এবং ট্রাক্টরটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের তত্ত্বাবধানে চোপড়ার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। এদিন চোপড়া ব্লক দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বীরেন্দ্র কুমার মিনা, বিধায়ক হামিদুর রহমান, মহকুমা শাসক প্রিয়া যাদব, বিডিও সমীর মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। চোপড়ার বিভিন্ন এলাকায় গৃহীত নানান সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। আগামী 6 এপ্রিল রামনবমী। তার আগে শিলিগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে রামনবমী ঘিরে জোর প্রস্তুতি। ইতিমধ্যে রামনবমী সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। বিশেষ আলোচনা এবার তারই অঙ্গ হিসেবে হিন্দু সভ্য সমাজের তরফে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে রামনবমী কার্যালয় উদ্বোধন করা হলো। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। বৃহদাকার কাজ বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ল একটি দোকানের ওপর। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 13 নম্বর ওয়ার্ডের 34 নম্বর জাতীয় সড়কের ধারে। খবর পেয়ে সোমবার তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিক এবং কর্মীরা। খাড়ির ওপর পাকা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের ছাতিনতৈর এলাকায়। সোমবার এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখান। বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু তৈরি না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে এবারে ময়দানে নামলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। ভুতুরে ভোটার খুঁজতে ভোটার তালিকা নিয়ে আসরে নামলেন তিনি। এই বিষয়ে মালদা রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বৈঠকও করলেন তিনি। সমবায় সমিতি নির্বাচন না হওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি। সোমবার এই ইস্যুতে গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা কৃষি সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। টোটোর ডান দিক দিয়ে যাত্রী ওঠানামা করলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই টোটোর বাম দিক দিয়ে ওঠানামা করতে দীর্ঘদিন থেকেই প্রচার করছে বালুরঘাট ট্রাফিক পুলিশ।
তা সত্ত্বেও বহু টোটোর ডান দিক খোলা রয়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় ধরে টোটোর ডান দিক বন্ধ করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। রীতিমতো স্টিলের রড ঝালাই করে টোটোর ডান দিকে ওঠানামার জায়গা বন্ধ করতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 5 দফা দাবি তুলে সোমবার কোচবিহার পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখালো পিএইচই পাম্প অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিন পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, মূলত 5 দফা দাবিতে ডেপুটেশন দিতে এসেছেন তারা, তবে দপ্তরের আধিকারিক না থাকায় তারা এদিন ডেপুটেশন দিতে পারেননি। শিলিগুড়িতে এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। বন্ধঘর থেকে উদ্ধার হলো পচা দেহ। জানা গিয়েছে ওই ছাত্রের নাম বিশাল সরকার, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছিল বিশাল। কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। শুক্রবার বন্ধুদের সঙ্গে শেষ কথা হয়েছিল বিশালের, এরপর থেকেই যোগাযোগ ছিল না। সোমবার সকালে বিশালের ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান বাসিন্দারা। এরপরেই শিলিগুড়ি পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার করে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে।